والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وصحابه وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا كربلاء صدقا شاہ ضلع کا طفیل عاصیوں کے جرم دود ششم گریان رسول اللہ محمد وعلى آل سيدنا يا إلهي عشق مولا مجھے ایسا بنا تھا ابد
निकले न मेरे दिल से अरमान रसूल अल्लाहुम्मा मुहम्मद वाला आले सय्यिदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलौ बसतल्लाहुर रिज़्क़ लिइबादिही लबगौ फिल अर्दि वलाकिन यनज़्ज़िलु बिक़दरि मा यशा इन्नहु बिइबादिही खबीरुम बसीर सदक़ल्लाहु मौलानाल अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम। पवित्र जुमादुल उखरा मासेर प्रथम जुमार नामाज आदाय करबार उद्देश्ये आगत वाजिबुल एहतराम मुअज्जज मोहतरम सम्मानित श्रद्धेय हजरात मुसल्लियान किराम मुरब्बियान आज़ाम जुबक भाइरा रहमानी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान रब्बुल आलमीनेर पवित्र दरबारे शत कोटिर शुक्रिया साजदा आदाय करছি যে महान रब्बुल आलमीन अहकामुल हाकिमीन दया करे मेहरबानी करे যথা সময়ে আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে আসার নামাজ তসবিহ তাহলিল আদায় করার পাশাপাশি কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের আশা বসা নামাজ তসবিহ তাহলিল আদায় করাকে যেন কবুল করেন, সকলে বলি আমিন। আজকে গরিবদের বৈশিষ্ট্য এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গরিবানা জীবনযাপন করতেন সে বিষয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আমাদের সমাজে আমরা দুই শ্রেণীর মানুষ আমরা আছি। এক শ্রেণীর মানুষ আমরা অভাবী, আরেক শ্রেণীর মানুষ আমরা মোটামুটি সচ্ছল। যাদের অধিক আছে তাদের কথা বলছি না, যারা মোটামুটি সচ্ছল এবং কিছু আছে খুবই অভাবী, যাদেরকে আমরা যেগুলো কোরআন হাদিসের ভাষায় এসেছে ফকির এবং মিসকিন যাদেরকে বলা হয়, দরিদ্র যাদেরকে বলা হয়। এই দারিদ্রতার নিচে যারা বসবাস করছে সেই শ্রেণীর মানুষ যারা আমরা আছি, আমাদের মধ্যে আছে, আল্লাহ তাআলার কাছে রসুলের দরবারে তাদের স্পেশাল মর্যাদা ছিল, এখনো আছে, কিয়ামতের ময়দানও থাকবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। যাদেরকে আমরা গরিব বলছি, যাদেরকে আমরা দরিদ্র বলছি, যাদেরকে আমরা ফকির বলছি, যাদেরকে আমরা মিসকিন বলছি,
এই শ্রেণীর মানুষদের মধ্যে যারা ঈমানদার, নামাজি, শরীয়তের যারা পাবন্দী, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবন যাপন করে, সেই মানুষের মর্যাদা আমার নবীর দরবারেও সবচাইতে বেশি ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছেও তাদের স্পেশাল সম্মান এবং মর্যাদা থাকবে। বড় করে বলি আলহামদুলিল্লাহ। এই কথাগুলো শুনলে অনেকে আমরা মনে করবো আমি গরিব হতে চাই। না, ধনীও ছিল আল্লাহ রসুলের দরবারে। ধনীরাও হযরতে ওসমান বিন আফফান, কিন্তু ওনার একটা সিফাতি নাম আছে গনি। গনি মানে ধনী। ওসমান গনি জিন্নুরাইন, ধনী, প্রাচুর্য, সম্পদশালী এক ব্যক্তি ছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরও সম্মান ইসলামে ছিল কিনা? ছিল। গরিব যারা, আজকে আলোচনা হচ্ছে যারা গরিব, তাদের সম্মান কতটুকু? এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যাদেরকে শ্রেণী বিভাগ করো, গরিব, ধনী, সচ্ছল, পয়সাওয়ালা, অভাবী, এভাবে তোমরা যে শ্রেণী বিভাগ করো, আমি আল্লাহর কাছে এই ধরনের কোনো শ্রেণী বিভাগ নাই। আমি আল্লাহর কাছে শ্রেণী বিভাগ আছে, বিভাজন আছে শুধু নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ। আমি এই দুটি বিভাজন দিয়ে মানুষকে আমি দুনিয়াতে কি করেছি? সৃষ্টি করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে লাল, কালো, সুন্দর, বিশ্রী, ধনী, গরিব, অভাবী, এভাবে রাজা, প্রজা, এই ধরনের কোন শ্রেণী বিভাগ আল্লাহ দেন। এই জন্য নামাজের মধ্যে এটা ফয়সালা হয়ে যায়। নামাজের খাতারে যখন আমরা দাঁড়াই, তখন একজন যত বড় পয়সাওয়ালা হোক না কেন, তার পাশে এসে যখন একজন রিক্সাওয়ালা যখন নামাজে দাঁড়াবে, তাকে তাড়িয়ে দেওয়া যাবে? কথা বলেন না, তাড়িয়ে দেওয়া যাবে? যাবে না। কারণ আল্লাহর কাছে এর কোনো ব্যবধান। আপনি যত পয়সাওয়ালা, আপনি যেভাবে মানুষ, একজন রিক্সাওয়ালা হতে পারে, শ্রমিক হতে পারে, দিন মজুর হতে পারে, কিন্তু সেও একজন মানুষ। আল্লাহ বলছেন, আমার কাছে মানুষ হিসেবে তার পরিচয়, তোমার সাদা কালো, ধনী গরিব, এটার কোনো পরিচয় আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুমুল্লাযী, তোমাদের সেই রবকে তোমরা ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একই আত্মা থেকে, একটি মাত্র নফস থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাম। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে? বলেন না, কার থেকে? আদম থেকে। কার থেকে? আদম কয়টা ছিল? একটা। আদম কয়টা? কালোদের জন্য আদম, সাদাদের জন্য আদম, ধনীদের জন্য আদম একটাই, গরিবদের জন্য আদম একটাই। অট্টালিকার মালিক, তার জন্য সে আদম, তার বাবাও সে আদম, এবং যিনি রিক্সাওয়ালা, দিন মজুর, শ্রমিক, তার বাবাও কি? কথা বলেন, তার বাবাও কি? আল্লাহ বলছেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই একই আত্মা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ।
ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই আদম থেকে তার সহধর্মিণী স্ত্রী হযরত হাওয়া আলাইহাস সালামকে তিনি সৃষ্টি করলেন এবং বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারী আমি আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দুটি শ্রেণীর কথা বলেছেন, এক শ্রেণী হলো পুরুষ, আরেক শ্রেণী হলো কি নারী। এই দুই শ্রেণীতে বিভক্ত করে মানুষকে আমি দুনিয়াতে কি করেছি, সৃষ্টি করেছি। আমাদের পরিচয় আমরা আদম সন্তান, আমাদের পরিচয় আমি পুরুষ আর যারা মা বোনরা আছে তারা হচ্ছে নারী। এই দুটি পরিচয় থাকবে, এর বাইরে আমাদের মধ্যে কোনো ব্যবধান থাকতে পারে। কথা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? আর কোনো ব্যবধান নাই। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন, পুরুষ শ্রেণীকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বের অধিকার রাখে। পুরুষরা সমাজের নেতৃত্ব দিবে, রাষ্ট্রের নেতৃত্ব দিবে, মসজিদের ইমাম হবে, নামাজের ইমাম হবে, সমাজের ইমাম হবে। আর নারীরা তাদের ঘর সংসার সেগুলো সামলাবে। এটার জন্য নারী পুরুষ এভাবে সিস্টেম করে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, কিছু পুরুষের সম্পদ বেশি, কিছু পুরুষের সম্পদ কম। কাউকে আমরা গরিব বলছি, কাউকে আমরা ধনী বলছি, কারণ কি? আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজকি। আল্লাহ বলছেন কিছু পুরুষকে আমি সম্মান দিয়েছি আলা বা'দিন, অন্য কিছু পুরুষের উপরে, ফির রিজিকের ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে, ধন দৌলতের ক্ষেত্রে কিছু পুরুষকে আমি সম্মান দিয়েছি অন্য কিছু পুরুষের উপর। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কতক পুরুষকে আর কতক পুরুষের উপর আমি কি দিয়েছি, সম্মান দিয়েছি। তাহলে সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন আমি যাদেরকে টাকা পয়সা দিয়েছি ওটাও আমার দেওয়া, আর যাদেরকে দিই নাই, কম দিয়েছি, সেটাও আমার সিদ্ধান্ত। সেটা কার সিদ্ধান্ত? কথা বলেন না, কার সিদ্ধান্ত? এখন যাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, আপনি কি দুনিয়ার কোন মানুষের উপর রাগ করবেন নাকি আল্লাহর উপর রাগ করবেন? কারো উপর রাগ করা যাবে? কারণ কিসমত আল্লাহ যেটা রেখেছেন, তকদীর আল্লাহ যে খেলেছেন, আল্লাহর পক্ষ থেকে যেটা বন্টন আছে সেটার উপর আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে। রিজিক তকসিম হয় কোথায় থেকে? বলেন না, কার পক্ষ থেকে? আল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হলেন সর্বোচ্চ রিজিক দাতা, তিনি হচ্ছেন সমস্ত শক্তির অধিকারী। সুতরাং আমাদের রিজিকের ব্যাপার যখন আসবে, আল্লাহ বলছেন রিজিকের ক্ষেত্রে কাউকে বেশি দিলাম, কাউকে কম দিলাম, এই তারতম্য করা এটা আমি আল্লাহর পক্ষ থেকে, দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে সেটা। এই জন্য রিজিক যদি কম বেশি হয়, ধন দৌলত যদি কম বেশি হয়, তাহলে সেগুলোর জন্য কাউকে আঘাত করা যাবে। যদি করি কি হবে? আল্লাহ যে রিজিক দাতা, আল্লাহ বলেছেন আমি দিয়েছি সেটা, এই কথা যে বলেছেন সেটার উপর আমাদের বিশ্বাস থাকবে না। আল্লাহর জাতের উপর যেভাবে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর সিফাত বৈশিষ্ট্য সেগুলোর উপর বিশ্বাস রাখতে হবে, এটার উপর ঈমান আনতে হবে। এখন আমরা যদি রিজিকের ব্যাপারে কোনো মানুষকে দায়ী করি, রিজিকের ব্যাপারে কোনো সরকারকে দায়ী করি, রিজিকের ব্যাপারে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে যদি দায়ী করি, তাহলে আল্লাহর উপর যে বিশ্বাস, সেই বিশ্বাসে ঘাটতি দেখা দেবে। সেই বিশ্বাসে যখন ঘাটতি আসবে, তখন আমার ঈমান নাকিস হয়ে যাবে, আমার ঈমান অসম্পূর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেছেন আফা বিনিমাতিল্লাহি ইয়াজহাদুন, তারা কি আমার নিয়ামত যেটা দিয়েছি সেই নিয়ামতকে কি অস্বীকার করে? যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, রিজিক বাড়ি দিয়েছেন, সেটাও যেভাবে আল্লাহর নিয়ামত, রিজিক দেয় নাই সেটাও আল্লাহর নিয়ামত।
প্রত্যেক অবস্থায় আল্লাহর নিয়ামতের কি করতে হবে? শুকরিয়া আদায়। কথা বলেন না, শুকরিয়া আদায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات الله رب العالمين বলেন أهم يقسمون رحمة ربك বলে বান্দা তারা কি তাদের আল্লাহর রহমত কি তারাই বন্টনকারী? তারাই কি আল্লাহর রহমত বন্টন করবে? আল্লাহ স্পষ্ট ছুড়ে দিলেন, তারা কখনো তাদের রবের রহমত কখনো বন্টন করতে পারে না। কেউ যদি বলে আমি অমুককে এত টাকা দিয়েছি, এত সম্পদ দিয়েছি, তোমার জন্য এত কিছু করেছি, এই কথা বলা অর্থ হলো আল্লাহ যে রহমত দান করেন সেটাকে অস্বীকার করা। বলতে হবে আল্লাহ বলছেন যা দেওয়ার সব আমি দিয়েছি, বান্দা কখনো দিতে পারে না। যা নেওয়ার সব আমি নিয়েছি, বান্দা কখনো কেড়ে নিতে পারে না। বান্দা মাধ্যম হয় মাত্র। বান্দা কি হয়? মাধ্যম হয়, ওসিলা হয়। দেওয়ার মালিক আল্লাহ, আর কেড়ে নেওয়ার মালিক কে? বলেন না, কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনে তাদের জীবন কেমন হবে? পার্থিব জীবনে তাদের জীবন স্বাচ্ছন্দ্য হবে না, দুঃখের হবে, দুঃখ দুর্দশা লেগে থাকবে। পার্থিব জীবনে তারা সুখ পাবে কি সুখ পাবে না, এই সব বিষয়গুলো আমি আল্লাহ আরশ আজিম থেকে বন্টন করে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এগুলো আমি আমার দফতর থেকে সেগুলো কি করি? বন্টন করি। এগুলো দুনিয়ার কেউ বন্টন করে? রব্বুল আলামিন আরো বলেছেন ওয়া রাফানা বা'দাহুম ফাওকা বাযিন দারাজাত। আমি অনেক মানুষের উপরে কতক মানুষের উপরে সম্মান দান করেছি। কেন দান করেছি? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন সুখরিয়া। কিছু মানুষ সবাই যদি সমান হয়ে যায়, কেউ কারো সহযোগিতা করবে না, কেউ কারো কাজে আসবে না। আমি কাউকে রিজিক দিয়েছি, সেই রিজিকের জন্য সে ফ্যাক্টরি খুলবে, সেই রিজিকের ব্যবস্থা করে সে ব্যবসা বাণিজ্য প্রসারিত করবে, সেই ব্যবসা বাণিজ্য পরিচালিত করার জন্য, সেই ফ্যাক্টরি পরিচালিত করার জন্য আর কিছু মানুষ তার সহযোগিতায় থাকবে। এই সিস্টেম চালু রাখার জন্য আমি আল্লাহ কিছু মানুষকে সম্পদ দিয়েছি, আবার কিছু মানুষকে তার অধীনস্থ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি কেন অনেকের উপর সম্মান দিয়েছি, কেন দিয়েছে আল্লাহ সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন যদি আমি সবাইকে সম্মান দিতাম, সমান করে সম্পদ দিতাম, তাহলে কি হতো? আল্লাহ সেটাও স্পষ্ট করেছেন। ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض। আল্লাহ বলেছেন আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো সবাইকে সমান করে যদি আমি দান করতাম, আমি তাদেরকে দিয়ে দিতাম, প্রসারিত করে দিতাম, লাবাগাউ ফিল আরদ, তারা জমিনের মধ্যে অবাধ্য হয়ে যেত। জমিনে কি হয়ে যেত? অবাধ্য হয়ে যেত, বিশৃঙ্খলা করত, কেউ কারো কথা শুনতো না, কেউ কারো অধীনে থাকতো না, কেউ কারো কথা শুনতো না, কারো কথা মানতো না, আল্লাহর কথাও মানতো না, নবীর কথা তখন মানতো না। আল্লাহ বলেছেন আমি চাইলে তাদেরকে সব সম্পদ দিতে পারি, যদি দিয়ে থাকি তাহলে তারা একে অপরের কথা শুনবে না, রসুলের কথা শুনবে না, আমার কথা তারা শুনবে না। আল্লাহ সেটা স্পষ্ট বলে দিয়েছেন ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদরি মা ইয়াশা। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ নাজিল করেন সম্পদ, আল্লাহ দান করেন কত পরিমাণ? যতটুকু আল্লাহর মনসা হয়, যতটুকু আল্লাহর ইচ্ছা হয়, ততটুকু পরিমাণ আল্লাহ সম্পদ মানুষের জন্য দুনিয়াতে নাজিল করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। বিইবাদিহি খাবীরুম বাসীর। আল্লাহ তাআলা বান্দার অবস্থা সম্পর্কে সবচেয়ে বেশি অবগত আছেন। বাসীরুন, বান্দার অবস্থা আল্লাহ সবচেয়ে বেশি দেখেন এবং সবচেয়ে বেশি জানেন। দুনিয়ার কেউ সেগুলো জানে।
সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যে তারতম্য, শ্রেণী বিভাগ দুইটি, শুধু নারী এবং পুরুষ, কিন্তু পুরুষের মধ্যে যে শ্রেণী বিভাগ আমরা করতেছি, আল্লাহ বলতেন যে এই শ্রেণী বিভাগ আমি করি নাই, সেটা তোমরা করতেছ। নামাজে দাঁড়ালে সবগুলো সমান হয়ে যায়, সেভাবে তোমাদেরকে বলেছি তোমরা সবসময় সমানভাবে থাকবে। তোমার অধীনস্থ যদি গোলাম থাকে, তাকে তুমি যা খাবে তা খেতে দিবে, তুমি যা পড়বে তাকে তা পড়তে দিবে, তুমি যেটা পছন্দ করো রাসূল বলেছেন তুমি যা পছন্দ করো তা তাকে খেতে, পড়তে, ঘুমাতে, তার জীবন ধারণ করতে, তার জন্য তুমি যদি সেটা পছন্দ করো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদারের রূপ নিতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মানুষের মাঝে কোনো ব্যবধান, সাদা কালোর কোনো ব্যবধান নাই, ধনী গরিবের কোনো ব্যবধান নাই, ধনী গরিবের কোনো ব্যবধান নাই। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য, আর তাদেরকে সম্পদ দেয় আপনাকে সহযোগিতা করার জন্য। একে অপরের মাধ্যমে পরিপূরক, কেউ কারো থেকে কোনো দিক দিয়ে কম নয়, কোনো ব্যবধান নাই, সাদা কালোর কোনো ব্যবধান নাই, ধনী গরিবের কোনো ব্যবধান নাই। বন্ধুরা আমার, আমি সামনের দিকে যাব। হাদিস এসেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের সাথে কিভাবে আচরণ করতেন। গরিব যারা নিঃস্ব ছিল, ঘর ছিল না, বাড়ি ছিল না, স্ত্রী ছিল না, পরিবার ছিল না, খাবার জন্য কোনো কিছু নেই, একবেলা খেলে আর একবেলা খাবে কিনা, খেতে পারবে কিনা তার কোনো হিসাব নাই, তাদের সাথে কি আচরণ করেছেন সেই বিষয়গুলো নিয়ে আমি সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব কাকে বলে, ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে, সেই সংজ্ঞাটাও কিন্তু রাসূল দিয়ে দিয়েছেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমি অভাবী, আমি গরিব, আমার কাছে টাকা নাই, এটা বলে মানুষের ধারে ধারে ঘুরে বেড়ায়, মানুষের কাছ থেকে ভিক্ষা চায়, মানুষকে বিরক্ত, কষ্ট দেয়। এই ধরনের কিছু সমাজে কি আছে, মানুষ আছে। গরিব বলে মানুষের খেতে পারে না, এই জন্য রাতের অন্ধকারে মানুষের সম্পদ চুরি করে, খেতে পারতেছে না এই অজুহাত দিয়ে মানুষের পকেট মারে, ডাকাতি করে, মানুষের সম্পদ চুরি করে, এগুলো করতেছে। এইরকমও আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গরিবের সংজ্ঞা দিতে গিয়ে তিনি ঘোষণা দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, ক্বালান নবিয়্যুম লাইসাল মিসকিনুল্লাযী তারুদ্দুহু তামরাতু ওয়াত-তামরাতান ওয়ালাল লুকমাতু ওয়ালাল লুকমাতান ইন্নামাল মিসকিনুল্লাযী ইয়াতাআত্তাফু ওয়াকরাউ ইন শি'তুম ইয়ানি কাওলাহু লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। বুখারীর বর্ণনায় আসলো, নবী বলছেন ওই ব্যক্তি মিসকিন নয়, ফকির নয়, আল্লাযী তারুদ্দুহুল তামরাতু ওয়াত-তামরাতান, মানুষের দ্বারে দ্বারে গিয়ে একটা খেজুর, দুইটা খেজুর খুঁজে খুঁজে বেড়ায়, কারো কাছে গেলে দেখ কেউ ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়। ওয়ালাল লুকমাতু ওয়াল লুকমাতান, এক গ্রাস খাবার গ্রহণ খুঁজে বেড়ায়, দুই গ্রাস খাবার খুঁজে বেড়ায়। এই ধরনের সামান্য সামান্য 1 টাকা, 2 টাকা, 5 টাকাও মানুষের ধারে ধারে গিয়ে, মানুষের সামনে গিয়ে হাত পেতে পেতে খুঁজে বেড়ায়। এই মানুষগুলো প্রকৃত গরিব নয়। আমার রাসূল বলেছেন ইন্নামাল মিসকিনুল্লাযী ইয়াতাআত্তাফু, সত্যিকারের মিসকিন হলো, সত্যিকারের অভাবী হলো, ফকির হলো ইয়াতাআত্তাফু, যে নিজেকে ভিক্ষাবৃত্তি থেকে, মানুষের কাছে চাওয়া থেকে নিজেকে বিরত রাখে, মানুষের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন মানুষের কাছে কাছে গিয়ে যারা 1 টাকা 10 টাকা এরকম চায়, মানুষের ঘরের দরজায় গিয়ে 1 মুঠ চাল চায়, 1 গ্রাস খাবার চায়, 1টা খেজুর চায়, 2টা খেজুর চায়, অনেকে দেয় অনেকে দেয় না, বিতাড়িত করি। এইভাবে যারা মানুষের কাছে গিয়ে যারা চায়, আল্লাহ রাসূল বলছেন এরা প্রকৃত মিসকিন নয়, এরা প্রকৃত গরিব নয়। তো প্রকৃত গরিব খেয়ে
রাসূল বলছেন প্রকৃত গরিব হলো যে নিজেকে অভাব আছে কিন্তু সেই অভাব মানুষকে জানতে দেয় না, অভাব আছে, দুঃখ আছে, সেই দুঃখ মানুষকে জানতে দেয় না, সেই অভাব মানুষকে বুঝতে দেয় না, সেই অভাব মোচন করার জন্য মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষা করে না, মানুষকে বিরক্ত করে না, মানুষকে কষ্ট দেয় না, সে হলো প্রকৃত মিসকিন, সে হলো প্রকৃত অভাবী। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেছেন, অন্য হাদিসের মধ্যে বলেছেন, এমন মিসকিন হওয়ার ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে এমন সম্পদ নাই যেই সম্পদ থাকার কারণে সে নিজেকে নিজের অভাব মোচন করতে পারবে, নিজের হাজাতগুলো পূরণ করতে পারবে, এরকম সম্পদ যার কাছে নাই। ওয়ালা ইউফতানু বিহি, সে মানুষের ধারে ধারে গিয়ে চাই না, মানুষও তাকে খুঁজে পায় না দেওয়ার জন্য, সাহায্য করার জন্য খুঁজে পায় না। এবং ওয়ালা ইয়াকুমু ফায়াসালুন নাস, মানুষের কাছে সে ভিক্ষা বৃত্তি করে না, নিজেকে সেই জলিল লাঞ্ছনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সে হলো প্রকৃত মিসকিন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং যাদের অভাব আছে আমাদের করতে হবে কি, অভাবের সময় ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নামাজি কত নামাজ পড়ছে, অনেক তাহাজ্জুদ গুজার আছে, তারা কত তাহাজ্জুদের নামাজ আদায় করছে, কিন্তু আল্লাহ বলে নাই যারা তাহাজ্জুদ পড়ছে আমি আল্লাহ তার সাথে আছি, একথা আল্লাহ কোরআনে বলেছেন? বলেন নাই। 30 রোজা রাখছে, ফরজ রোজা, অনেক পুরস্কারের কথা এসেছে, আল্লাহ নিজে বলেছেন আমি নিজের হাতে সেই পুরস্কার তার বিনিময়ে আমি দান করব, এতটুকু বলেছেন। আল্লাহ বলেন নাই সেই রোজাদারের সাথে আমি আল্লাহ আছি, একথা আল্লাহ বলেন। নবীর উপর দরুদ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ইবাদত নবীর উপর দরুদ পড়া, যেটা আল্লাহ করেন। আল্লাহ বলেছেন তোমরাও করো, এমন একটি ফজিলতপূর্ণ ইবাদত যারা করে, আল্লাহ বলেন নাই আমি তার সাথে আছি, একথা বলেন। যারা যাকাত দেয়, নিজের সম্পদ বিনিময় করে বিলিয়ে দেয় গরিবদের জন্য, যারা হজ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের জন্য আল্লাহ বলে নাই আমি তাদের সাথে আছি, একথা আল্লাহ বলেন নাই। আল্লাহ এক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে আমি আল্লাহ পরীক্ষা করব, বিপদ দিব, দুঃখ দিব, দুর্দশা দিব, আমি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে তাকে আমি পরীক্ষা করব, ওয়াল জু, ক্ষুধা দিব, দারিদ্রতা দিব, তাকে পরীক্ষা করব, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, শিপ জাহাজ সমুদ্রের মধ্যে ডুবে যাবে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে সম্পদ নষ্ট হয়ে যাবে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি, নিজের শরীরের রোগ হবে, অঙ্গহানি হবে, ওয়াস সামারাত, সন্তানের মৃত্যু হতে পারে, সন্তান কেড়ে নিব, এই সমস্ত বিষয় দিয়ে আমি পরীক্ষা দেব। আল্লাহ বলছেন পরীক্ষায় তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ বলতেছেন আমি কারো সাথে নাই, আমি ঘোষণা দিচ্ছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এখানে যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি। বড় করে বলে সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। যাদের অভাব আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা দিয়েছেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি জানি না খন্দকের যুদ্ধ, মক্কার সমস্ত কাফেররা সব গোত্রগুলো, একটা গোত্র নয়, সবগুলো সম্মিলিতভাবে একত্রিত হয়ে একাত্তা হয়ে তারা আসছে মদিনা আক্রমণ করবে, মদিনার মুসলমানদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিবে, মদিনা নামক কোন শহর পৃথিবীতে থাকবে না, পুরা ধ্বংস করে দিবি। এটা করার জন্য সমস্ত কাফের, ইহুদি, মুশরিক যারা ছিল, সমস্ত পৃথিবীর মানুষ এক জায়গায় একত্রিত হলো, মুসলমানদেরকে ধ্বংস করা হবে। কয়জন মুসলমান? 400-500 1000 মতো মুসলমান ছিল, সেই মুসলমানকে ধ্বংস করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে মদিনার চতুর্দিকে খাল খনন করলেন, পরিহা খনন করলেন। সেই পরিহা খনন করতে গিয়ে আল্লাহর রাসূল একাধারে 7 দিন পর্যন্ত কোনো খাবার গ্রহণ করতে পারেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন কথা! পরিশ্রম করতে হচ্ছে, কাল কাটতে হচ্ছে, মাটি সরাতে হচ্ছে, পাথর সরাতে হচ্ছে, এত পরিশ্রমের কাজ, কিন্তু সেই কাজ করার সময় কোনো খাবার নেই। সাহাবীদের ঘরে কোনো খাবার নেই, ঘরে বউ বেটি উপবাস,
ছোট্ট ছোট্ট শিশুর উপবাস, সাহাবীর উপবাস, একাধারে 7 দিন পর্যন্ত কোনো কিছু খাই নেই। রসুল পেটে পাথর বেঁধেছেন, রসুলের জামার নিচে পেটের মধ্যে পাথর বাঁধা ছিল। হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের এই অবস্থা থেকে আর থাকতে পারেন নাই। তিনি চলে গেলেন স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী, আমি আমার রসুলকে খুবই করুণ অবস্থায় দেখেছি, রসুলের পেটে খাবার নাই অনেক দিন ধরে, ঘরে কি কিছু আছে? স্ত্রী বলল, সামান্য জবের আঠা আছে সেই, এবং ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, এটা দিয়ে যদি কিছু ব্যবস্থা করতে পারি। ছাগল জবেহ করা হলো, রান্না করা হলো। আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিমে হয়তো 10 জন যেতে পারবেন, 10 জনের বেশি আমার ঘরে যাওয়া যাবে না। আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন, রসুল স্পষ্ট দাওয়াত দিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা পরিহাকরণ করতেছো, তোমরা সকলকে, হযরতে জাবের তোমাদেরকে ঘরে দাওয়াত দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জাবের বলেছেন 10 জন খেতে পারবে, আর রসুল শত শত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিলেন। ঘরে গেলেন, রসুল বললেন, জাবের ওই রুটির খামির বানিয়ে রেখে দিতে বলো, আর ছাগলের গোস্তর ডেকসি থেকে ঢাকনা খুলবে না আমি আসা পর্যন্ত। রসুল গেলেন, সামান্য তুতু মোবারক নিয়ে রুটির খামির মিশিয়ে দিলেন, ওই তরকারির মধ্যে দিয়ে দিলেন, বলে ঢাকনা একটু করে করো, সেখান থেকে বাড়তে থাকো, সেখান থেকে দিতে থাকো। দিতে 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 যত সাহাবায়ে কেরাম ছিলেন, শত শত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম সেই সামান্য 10 জনের খাবার, সেগুলো থেকে তারা পেট ভর্তি করে আহার গ্রহণ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে কষ্ট, রসুল যে গরিবী জীবন, আমাদের দারিদ্রতার জীবন, রসুল কষ্ট করেছেন। রসুল কি কারো কাছে গিয়ে বলেছেন, আমি 7 দিন খেতে পারি নাই, তোমরা আমাকে খাবার দাও? কারো কাছে গিয়ে বলেছেন? বলেন নাই। ডাকাতি করেছেন রসুল? সাহাবায়ে কেরাম অনেক দিন উপবাস, খেতে পারে নাই। সাহাবায়ে কেরাম কোনো ডাকাতি করেন নাই, সম্পদ ছিল না এই জন্য অন্যের উপর জুলুম করে নাই, কারো সম্পদ চুরি করে নাই। আজকে আমরা কোন সমাজে আছি? আমরা বলি নামাজ পড়তে আসি, নামাজ পড়েছি, এই নামাজের ভিতরেও আরেকজনের পকেট খালি করে চলে যায়। আছে না নাই? গত যুগের মধ্যে আমি বের হওয়ার সময় শুনলাম একজন বলতেছি, জুতা চলে গেছে। এগুলো মুসল্লি ছিল, নামাজ পড়তে ছিল। এই জন্য মানুষে বলে মুসল্লি কখনো জুতা চুরি করে না, জুতা চোর মুসল্লি সাজে। কথা বলেন না? জুতা চোর কি সাজে? মুসল্লি সাজে। কিন্তু মুসল্লি কখনো কি করে না? চুরি। নামাজি কখনো চুরি করে না, চোর নামাজি সাজে, নামাজের ভান ধরে সে নামাজের সিজদায় গেলে মুসল্লি সুবহান রাব্বিয়াল আলা বলে, আর চোর বলে জুতা কার গুলো বালা। ঠিক কিনা বলেন না? তার তসবিহ হলো জুতা কোনগুলো ভালো, কিভাবে নিব, সে তসবিহ সে এখানে জপে। আর মুসল্লি সবসময় আল্লাহর জিকির করে সুবহান রাব্বিয়াল। এই জন্য যাদের ক্ষতি হয়, টেনশন করার কিছু নেই। আমি আমার জীবনে যতগুলো দেখেছি, অভিজ্ঞতা থেকে সেটা বাস্তবে বলছি, সাম্প্রতিক সময়ে যেগুলো আমি দেখেছি, আমি দেখলাম আমার একটা জিনিস সম্পূর্ণ ক্ষতি হয়েছে। কার কারণে সেটাও আমি জানি। অমুকের কারণে আমার এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, আমার এটা ক্ষতি হয়েছে। কিন্তু দেখলাম কিছুদিন পরে সেই ক্ষতিটাই আমার পক্ষ হয়ে কাজ করেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই ক্ষতিটাই একসময় আমার পক্ষে দলিল হিসেবে কাজ করেছে। তো চিন্তা করি, আল্লাহ, এই ছেলেটা যদি এটা আমার ক্ষতিটা না করত, তাহলে এটা আমার পক্ষ হয়ে আজকে সাইনবোর্ড হয়ে দাঁড়াতো না। কিন্তু এই ছেলেটা আজকে আমার এই ক্ষতিটা করার কারণে এটা আজকে আমার পক্ষ হয়ে দলিল হয়ে দাঁড়িয়েছে, আমার পক্ষে, আমার প্রতিরোধকারী হিসেবে আমার পক্ষ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমি চিন্তা করছি, ওই কাজটা যদিও কিছুদিনের জন্য আমার কাছে খারাপ লেগেছে, কিন্তু দেখলাম কিছুদিন পরে সেটা আমার পক্ষে এসেছে, সেটা দেখলাম আল্লাহ আমার পক্ষে সেটাকে দলিল বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করবেন। গরিবানা থাকবে, অভাব থাকবে, দারিদ্রতা থাকবে, সম্পদের অভাব থাকবে, কিন্তু আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ। হাদিসে পাকের মধ্যে একখানা হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর, তার কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন,
আলাসনা মিন ফুকারাইল মুহাজিরিন, এক মুহাজির জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে আমর, আপনি আমাদেরকে জানিয়ে দেন আমরা কি মুহাজির ফকিরদের অন্তর্ভুক্ত নয়? মক্কা থেকে যারা ঘর বাড়ি ধন সম্পদ যারা ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছিল, অন্যের জায়গায় থাকতেছে, অন্যের বাড়িতে থাকতেছে, ধন সম্পদ বলতে কিছু ছিল না, তারা কি ফকির হবে কিনা, তারা গরিব হবে কিনা, কোন সংজ্ঞায় তাদেরকে গরিব বলা যায়, এই কথাটা জিজ্ঞেস করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, বলে আমরা কি মুহাজির গরিবের অন্তর্ভুক্ত নয়? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলাকা ইমরাআতুন তা'বি ইলাইহা, এ আল্লাহর রাসূলের সাহাবা মুহাজির, তোমার কাছে কি কোনো স্ত্রী আছে? সেই স্ত্রীর কাছে গিয়ে তুমি শান্তি গ্রহণ করতে পারো, আশ্রয় নিতে পারো, এরকম স্ত্রী আছে? বলে হ্যাঁ আছে, আমার স্ত্রী আছে, যেই স্ত্রীর কাছে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করি, শান্তি গ্রহণ করি, এরকম স্ত্রী আছে। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বললেন, আলাকা মাসকানুন তাসকানুহুম, এ আল্লাহর রাসূলের সাহাবা, তোমার কি একখানা কুড়ে ঘর আছে, যে ঘরে গিয়ে তুমি রাত্রি যাপন করতে পারো, এমন একটা ঘর তোমার কাছে আছে কিনা? তিনি বলেন, কলা নাম, বলা হ্যাঁ আমার কাছে ওই ধরনের একটা ঘরও আছে, ঘরে স্ত্রী আছে, আর একটা বসবাসের জন্য ঘর আছে। তখন হযরত আব্দুল্লাহ বলেন, ফাআনতা মিনাল আগনিয়া, তুমি গরিব নয় বরং তুমি ধনীদের অন্তর্ভুক্ত। জোরে বলে সুবহানাল্লাহ। বলে তুমি গরিব না, তুমি নিজেকে গরিব বলতেছ, অথচ তোমার কাছে স্ত্রী আছে, তোমার কাছে একখানা ঘর আছে, ঘরের বিঠা আছে, যেখানে গিয়ে তুমি থাকতে পারো, রাত যাপন করতে পারো। যেই স্ত্রীর কাছে গিয়ে তুমি রাত যাপন করো, এমন একজন স্ত্রীও আছে, তাহলে তুমি কিভাবে তোমাকে গরিব বলো? এই সম্পদটুকু থাকলে সাহাবায়ে কেরাম নিজেদেরকে গরিব বলতেন না, তাহলে আজকে আমরা কিভাবে নিজেদেরকে গরিব বলি? এটা কখনো সম্ভব? ওই সাহাবা বললেন, ফাইন্নালি খাদিমা, বলে আমার একজন খাদেম আছে, আমার একটা সেবক আছে, গোলামও আছে, খাদেম আছে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআনতা মিনাল মুমলুক, তাহলে তুমি তো ধনী না, শুধু তুমি রাজাদের কাতারের অন্তর্ভুক্ত। যেটা বলে না সুবহানাল্লাহ, বলে তুমি তো শুধু ধনী না, তুমি তো রাজাদের অন্তর্ভুক্ত। এতটুকু সম্পদ যদি কারো কাছে থাকে, সে কখনো কি হয় না গরিব, হয় না। এটা আল্লাহর রাসূলের শিক্ষা। قال عبد الرحمن وجاء ثلاثة نفر من عبد الله بن عمر وأنا عنده فقال يا أبا محمد إن والله ما نقدر على شيء لا نفقة ولا دابة ولا مطعم فقال لهم ما شئتم إن شئتم رجعتم إلينا فأعطيناكم ما يسر الله لكم وإن شئتم ذكرنا أمركم للسلطان وإن شئتم صبرتم فإني سمعت رسول الله صلى الله عليه وسلم إن فقراء المهاجرين يسبقون الأغنياء يوم القيامة إلى الجنة ب40 خريفا। সাহাবী তিনজন সাহাবী এসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর কে বললেন, আমরা এসেছি, আমার কাছে কোনো সম্পদ নাই, কোনো দান করার মতো, কোনো খরচ করার মতো কোনো সম্পদ নাই, কোনো বাহন নাই, কোনো ঘরবাড়ি নাই, কোনো অন্য কোনো সরসামান নাই, এখন আমরা কি করব? তখন আব্দুল্লাহ বলেন, তোমরা যদি চাও তোমরা তিনজন আমার ঘরের মেহমান হতে পারো, আমি যতটুকু সম্ভব তোমাদেরকে মেহমানদারি করব। আর যদি চাও আমি বর্তমান যিনি খলিফা আছেন তার কাছে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করব, তিনি তোমাদেরকে চাইলে দিতে পারেন। আর যদি চাও তোমরা তোমাদের অবস্থার মধ্যে ধৈর্য ধারণ করতে পারো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, নবীজি বলেছেন মুহাজির যারা গরিব হবে, যাদের কাছে ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, কিছু নাই, এরকম ফকির মুহাজির যারা হবে, কিয়ামতের ময়দানে 40 বছর পূর্বে অন্যান্য সাহাবীদের 40 বছর পূর্বে ওই মুহাজির গুলো জান্নাতে প্রবেশ করবে। বড় করে বলে সুবহানাল্লাহ।
এই জন্য তোমরা চাইলে এখানে কি করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো। তখন সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরাম বলেছিলেন যে আমরা ফা ইন্না নাসবিরু লা নাসআলু শাইয়া, তাহলে আমরা ধৈর্য ধারণ করব আর কোন মানুষের কাছে কোনো ভিক্ষা চাইব। সাহাবায়ে কেরামের আদর্শ সেটা। এক সাহাবী ছিল, নবীজির কাছে এসেছিলেন চাওয়ার জন্য, প্রায় সময় আসতেন। নবীজি বললেন যে অমুক, আমার নামটা এখন স্মরণ পড়ছে না, যে এই সম্পদ এটা আসলে ভালো না, এটা কোনোদিন কি নয়, মানুষের কল্যাণকর হতে পারে না, এই ইত্যাদি তাকে যে নসিহত করলেন। তখন সাহাবী যাওয়ার সময় শপথ করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে শপথ করতেছি, জীবনও আমার জান থাকুক, প্রাণ থাকুক, অথবা মরে যায়, অভাব থাকুক, কোনো অসুবিধা নাই, আমি কোনো মানুষের কাছে কোনোদিন চাইবো না। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক বাইতুল মাল থেকে মাসিক তাকে ভাতা দেওয়ার চেষ্টা করতেন, তিনি সেটা গ্রহণ করতেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব তাকে ভাতা দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু তিনি গ্রহণ করতেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব মিম্বরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, সমস্ত মানুষকে সাক্ষ্য করে বলেছিলেন, অমুক সাহাবীকে আমি তার হকটা তাকে দিতে চেয়েছি বাইতুল মাল থেকে, তিনি নিতে গ্রহণ করতে অস্বীকার করেছে। কিতাবের মধ্যে, হাদিসের কিতাবে এসেছে, সেই সাহাবী এক বিন্দু পরিমাণ কারো কাছে ভিক্ষা না চেয়ে তার শেষ জীবন পর্যন্ত সে কি ছিল, অটল ছিল। সে ওই অবস্থার মধ্যে দুনিয়া থেকে কি নিয়েছেন, বিদায় নিয়েছেন। মানুষ যদি চেষ্টা করে, সেটা আল্লাহ তাকে কি করেন, তৌফিক দান করেন। সুতরাং এই গরিবানা আল্লাহর পক্ষ থেকে, এটা দুনিয়ার কোনো মানুষের সৃষ্টি নয়। সুতরাং এই রিজিকের কমতি বাড়তি, এগুলো আল্লাহর পক্ষ থেকে, এটা কোনো মানুষের কি নয়, সৃষ্টি নয়। এই জন্য আমরা সর্বদা, আমি অভাবে থাকি, সচ্ছলতায় থাকি, আমার প্রাচুর্যতা থাকুক, দারিদ্রতা থাকুক, যাই থাকুক না কেন, আমরা সর্বদাই কাকে বিশ্বাস করব বলেন? কাকে একটু বড় করে বলেন না? আল্লাহকে সর্বদা বিশ্বাস করব। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।